হ্যালো ট্রেডার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে এন্ট্রি পয়েন্ট হবে, এর প্রথম টার্গেট থাকবে প্রথম ইয়েলো লাইন এবং সেকেন্ড টার্গেট থাকবে সেকেন্ড ইয়েলো লাইন। তো এই ট্রেডটা নেওয়ার পেছনে কোন লজিকের মধ্য দিয়ে এই ট্রেডটি নিয়েছে আমি সম্পূর্ণ বিষয় আলোচনা করব। তো ট্রেডটা প্রথমে 1:2 চলতে দেব, তারপর আমি পুরো বিষয়টা এক্সপ্লেন করব যে কেন এখানে আমি সেলিং ট্রেড নিয়েছিলাম। তো চলো ওয়েট করব ট্রেড 1:2 টার্গেট দেওয়া পর্যন্ত, তারপর আমি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফলিং মোমেন্টাম তৈরি হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেল ফল করার সিচুয়েশনে রয়েছে। তো এখান থেকে তো আমি সেলার। এখানে দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছে ওপর থেকে প্রেসার রয়েছে, এখানে সেলিং প্রেসার আছে। তো এখানে সেল, তো অবশ্যই এখানে সেল হবে। তো চলো, মার্কেট মুভ করে দিয়েছে, এখানে এবার টার্গেট দিয়ে দেবে। তো চলো এক্সপ্লেন করব যে কেন এখানে আমি এই ট্রেডটা নিয়েছিলাম। এখানে বড় টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে মার্কেট সেলিং মার্কেটে মার্কেট পুরো ফল করছে মার্কেট। তো এটা বড় টাইম ফ্রেমে একটা সেলিং মার্কেট। তো এখানে কি প্ল্যান থাকবে যে এখান থেকে সেল ট্রেড আমি নেব। তো আর কি পয়েন্ট দেখব, এখানে আর পয়েন্ট দেখতে পাচ্ছি যে মার্কেট একটা সাপোর্ট জোনকে ব্রেক করার পর স্লো বাইং শুরু হয়েছে। তো তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তাহলে কি সেলিং মার্কেট আর মার্কেট স্লো বাইং শুরু করেছে, আর সাপোর্ট জোনকে ফল করার পর মার্কেট বাইং শুরু করেছে। তো এরপর কি করবে মার্কেট না, এরপর যে সাপোর্ট জোনের প্রথমে একটা সাপোর্ট জোনের ওপরে একটা জোন ক্রিয়েট করে, এটা হচ্ছে সাপোর্ট জোনের টপ লেভেল, সেখানে একটা জোন ক্রিয়েট করেছে, ফির তাদের অ্যাসেল হিট করেছে, ফির আবার একটা জোন ক্রিয়েট করেছে, তাদেরও অ্যাসেল হিট করেছে, এখানে লিকুইডেট হয়েছে মার্কেট। তারপরে কি করেছে মার্কেট, লোয়ার লো স্ট্রাকচারে নিচে নামার চেষ্টা করছে, ক্যান্ডেল তৈরি করেছে। তো দেখতে পাচ্ছি যে এখানে লোয়ার লো স্ট্রাকচার ক্যান্ডেল তৈরি করেছে, এখানে এই হাইটা ব্রেক করতে পারেনি। তো এখান থেকে অবশ্যই টার্গেট দিয়ে দেবে। তো এক্সপ্লেন করতে করতে মার্কেট ভলাটিলিটির কারণে অ্যাসেল হিট হয়ে গেছে গাইস, কিন্তু এটা সেলিং ট্রেড থাকবে আর এটা পুরো এই লজিকের সাথেই মার্কেটটা ফল করবে, সেল ট্রেড থাকবে। এখানে ডবল টপ ক্রিয়েট করছে, তাই জন্য এরম হলো। তো চলো দেখি, এখানে অ্যাসেল হিট হয়ে গেছে, সূত্র অনুযায়ী এখানে অ্যাসেল হিট হয়ে গেছে। তো ওয়েট, সেম লজিকের সাথে এখানে সেকেন্ড এন্ট্রি নেওয়া হবে, সেম প্যাটার্ন সেম লজিকের সঙ্গে সেকেন্ড এন্ট্রি, এই ক্যান্ডেলের নিচে সেকেন্ড এন্ট্রি থাকবে, সেম লজিক। ভাইসাব দেখুন গাইস, প্রথম এন্ট্রি মিস গেছে, সেম লজিক ঠিক ছিল, কিন্তু ভলাটিলিটির কারণে অ্যাসেল হিট হয়ে গেছে। তারপর এবার ফল দেখো, সেকেন্ড এন্ট্রিতে ফল দেখো, অলমোস্ট ওয়ান টার্গেট দিয়ে দিচ্ছে, এক ক্যান্ডেলে ওয়ান টার্গেট। লজিক ঠিক ছিল, কিন্তু অ্যাসেল একদম টাইট অ্যাসেলের জন্য অ্যাসেল হিট হয়ে গেছে। এরপর 2 টার্গেটও দিয়ে দেবে, আর এটা বড় সড়ো একটা মুভ আশা রাখতে পারি, কারণ এটা অনেকবার ভলাটিলিটি হওয়ার পর মার্কেট নিচে মুভ করছে। তো এটা একটা বড় সড়ো মুভ হতে পারে। 1:2 টার্গেট হয়ে গেছে, সেকেন্ড টার্গেটও হিট হয়ে যাবে গাইস। সেকেন্ড এন্ট্রিতে টার্গেট ফল করেছে, প্ল্যানিংটা ঠিক, একদম প্ল্যানিং ঠিক। প্রথম টার্গেট অ্যাসেল হিট হয়েছে ভলাটিলিটির কারণে, সেকেন্ড এন্ট্রিতে টার্গেট 1:2 টার্গেট দিয়ে দিয়েছে, আর আমরা ওয়েট করব সেকেন্ড টার্গেটের জন্য। তো দেখতে পাচ্ছ গাইজ,
প্ল্যানিং একদম ঠিকঠাক ছিল। টার্গেট ক্রস করে গেছে, আর যে টার্গেট লেভেল 2 টার্গেট লেভেলটা বানিয়েছিলাম সেটা আরেকটু বাকি। তো এখানে বর্তমান চলছে 1:3.32। তো এনাফ গাইস, যথেষ্ট। তো যে লজিক এক্সপ্লেন করেছিলাম সেই লজিকের সাথেই সেকেন্ড ট্রেড নিয়েছি আর টার্গেটটা হিট হয়েছে। প্রথম ট্রেড অ্যাসেল হিট হয়ে গেছে, আর সেকেন্ড বার এন্ট্রি নিয়েছি সেম লজিকে, সেটা টার্গেটটা হিট হয়েছে। প্রথমবার ভলাটিলিটির জন্য কি হয়েছে, অ্যাসেল হিট হয়েছিল। তো ওকে গাইস, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লজিকের সাথে।